মানে বৈঠককে খারাপভাবে দেখবার মতো তো কোনো কারণ নেই। একটা বরফ যেমন বাঁধছিল নির্বাচনের তারিখ নিয়ে, সেটার মানে দৃশ্যত একটা নিষ্পত্তি হয়েছে। যদিও বলা হয়েছে যে সংস্কার, জুলাই ডিক্লারেশন, বিচার, এইগুলোর একটা দৃশ্যমান অগ্রগতি হতে হবে, তো সেটা করবে। যারা বলছেন তাদের হাতেই তো এই দায়িত্ব, সরকারকেই সংস্কারটা স্টিয়ার করতে হবে, সরকারকেই বিচার ব্যবস্থাকে হেল্প করতে হবে, সরকারকেই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ করতে হবে জুলাই ডিক্লারেশনের ব্যাপারে। রেসপন্সিবিলিটি তাদেরই আছে। আমি মনে করি যে এইটা যেহেতু তারা নিয়েছেন, সরকার পজিটিভ থাকলে ভালো, ইলেকশনের জন্য সুবিধা। আর আমাদের তো ইলেকশন করতে হবে, গণতন্ত্রে যাওয়ার তো আর বিকল্প কোনো পথ নেই। সেদিক থেকে ইট ইজ অল গুড আমি মনে করি। সেদিক থেকে এখন পলিটিক্সে তো অনেক হিডেন ব্যাপার থাকে না। এই যে বৈঠক হলো, তারপর তো দুইজনকে আলাদা করে বসতে হয়েছে। এই আলাদা করে কী জন্যে বসলো, কী নিয়ে বসলো, কী হয়েছে জানি না। তো যতটুকু আমাদের কাছে আসছে তার বাইরে আমি তো কিছু দেখি না। আর ওইটুকু একটা গ্রে এরিয়া থাকতে পারে, হয়তো আরও কিছু কথাবার্তা তাদের মধ্যে আছে, সেটার নিষ্পত্তি কীভাবে হয়েছে সেটা দেখার বিষয়। মানে সরকারের সঙ্গে একটা রাজনৈতিক দলের যৌথ বিবৃতি আমার খেয়াল পড়ে যে আগে কখনো হয়েছে কিনা। এটা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পয়েন্টটা তুলেছে, এটা তারা আনসার করবে। আমি ঠিক প্রোটোকলটা জানি না, মানে পড়লাম, আমার মনে হলো তাই। তো আমি তো এরকম আগে দেখিনি, এটার দরকার কী ছিল। এটা ভিন্ন পথেও করা যেত, বাট এই প্রশ্নটা আমি আবার তুলব না এই জন্যে যা হয়েছে এই একটা সমঝোতা আমি চাই গণতন্ত্রের বিকাশের জন্যে। অতএব প্রশ্ন তুলছি না, কিন্তু এই প্রশ্ন তোলা যেতে পারে।